नमस्कार बंधुरा आमी संचितास एसेंस रेसिपिज यूट्यूब चैनले आज के आपनार जोन्नो निये एसेछि रांगा आलुर दूध पुली। आज के रेसिपि खूब सहज एवं खूब ताड़ाताड़ी तैरी हये जाबे और ये दूध पुलिटा मुखे दिलेई मिलिये जाबे एई रकम सुंदर हय। अनेक समय हय चाल दिए जे आमरा दूध पुलिगुलो करी चालेर गुঁড়ো दिए सेटा शक्त हये जाय, ठंडा हये गेले एटा शक्त तो हबेई ना, उल्टे एकदम नरम तुलतुले। आपनि जेमन कालो जाम खान ठीक सेरकम। रांगा आलू निये नियेछि, एई रांगा आलूगुलोके भालो करे धुए नियेछि और पिलारेर साहाज्ये आमि एर खोसाटा छाड़िये निচ্ছি। और এই যে ওপরের দিকতে যে একটুখানি শুকিয়ে গেছে বা কিছু সেটাকেও পরিষ্কার করে নিলেই এরকম সুন্দর বেরিয়ে আসবে। তো এটাকে ভালো করে আমরা খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নেব। এখানে খুব অল্প পরিমাণেই নিয়েছি আর খুব অল্প পরিমাণেই করে দেখাবো যাতে আপনি খুব কম দুধ দিয়েও এটা তৈরি করতে পারবেন। তাহলে আমরা এই রকম করে প্রত্যেকটা রাঙা আলুগুলোকে ভালো করে ছাড়িয়ে নেব। এটাতে কোনো রং চেষ্টা করবেন রাঙালু যখন কিনবেন রং না করা রাঙালু কেনার, কারণ রঙের মধ্যে অনেক রকম বিষাক্ত কেমিক্যাল থাকে, তাই রং ছাড়া একটুখানি খুঁজে দেখবেন ঠিক পেয়ে যাবেন এই ধরনের রাঙালু কিনবেন। তো এই রাঙালুগুলো ভেতরটা এরকম সাদাই হয়। এবার আমরা জলটা ফুটতে দিয়ে দিয়েছিলাম, এর মধ্যে রাঙালুগুলো সেদ্ধ করতে দেব। রাঙালুটা খুব বেশি সেদ্ধ করবেন না, মানে এটা একেবারেই খুব বেশি সেদ্ধ হবে না। আমি দেখাচ্ছি কেমন হবে। এখানে নারকোল হিসাবে আমি কিন্তু ডেসিকেটেড কোকোনাট নিয়েছি, আপনি ইচ্ছা করলে তাজা নারকোলও কিন্তু নিতে পারেন। ডেসিকেটেড কোকোনাটটা সবসময় অ্যাভেলেবেল হয়ে যাবে, হ্যাঁ তাজা নারকোলও অ্যাভেলেবেল হয়ে যাবে। তো দেখুন এই রকম ভালো করে আমরা একটু শুকনো খোলায় নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিলে এটা একটুখানি ক্রাঞ্চি বাইট আসবে আর এটা ভালো গন্ধ হবে, সেটা না খেতে খুব ভালো লাগবে। আঁচটা একদম কমিয়ে রান্না করবেন। আমি 1 কাপ মতন নলেন গুড় নিলাম, হাফ কাপ দিয়ে দিলাম দুধ। এই দুধটা রুম টেম্পারেচারে থাকা দুধ, আগে থেকে জাল দিয়ে রেখেছি। এবার সব কিছুকে একসাথে মিশিয়ে নেব। এই ডেসিকেটেড কোকোনাটের মধ্যে অনেকের একটু ভুল ধারণা থাকে যে নারকোলের ছিবড়ে, এটা তা নয়। এর মধ্যে কিন্তু নারকোলের যে তেলতেলে ব্যাপার, ক্রিম ব্যাপার সবটাই কিন্তু থাকে। আর এটা খাবার পর আপনার একবারও মনে হবে না আপনি এই নারকোল নাড়ুটা গুড় দিয়ে যে নারকোল নাড়ুটা এখন তৈরি করছি পাক দিয়ে, এর সাথে দুধটা পুরো ক্ষীরের মতন হয়ে যাবে, তাতে খেয়ে মনেই হবে না যেটা নারকোল নাড়ু এমনি নারকোল ছাড়া ডেসিকেটেড দিয়ে তৈরি হয়েছে। উল্টে খেতে আরও ভালো হবে, তার কারণ এই মিহি গুঁড়োটার জন্য। এটাকে খুব ভালো করে পাক দেবেন, মানে বেশ শক্ত করে পাক দেবেন নারকেল নাড়ুর মতন, তাহলে পরে পিঠেটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। এবার রাঙালুগুলো দেখুন এই রকম স্ট্রাকচারে রয়েছে, হাত দিলে এটা ভেঙে যাবে অথচ ঘেঁটে যাবে না। আর জলটা চেষ্টা করবেন পুরোটাই সরিয়ে রাখার, না ফেলে দেবেন না। এর মধ্যে অনেক পুষ্টিগুণ আছে, আটা মেখে নিতে পারেন বা কারির মধ্যে জল ব্যবহার করতে পারেন ইত্যাদি। তো দেখুন এই রকমভাবে এটাকে চটকে নিলাম রাঙালুটা হাত দিয়ে। এবার এর মধ্যে সুজি মেশাবো। সুজিটার কোনো মাপ নেই, মানে রাঙালুটাতে একটা শক্ত মতন মণ্ড তৈরি করব আমরা, আটা মাখার মতন। তো সেই অনুপাতে সুজিটা কিন্তু দিতে হবে। মোটামুটি আন্দাজে বলছি, যত মনে করুন এই চটকানো রাঙালুটা রয়েছে 1 কাপ, তাহলে আমার 1 কাপ সুজি তো লাগবেই লাগবে। এই একটা আন্দাজ মাথায় রাখুন, তাহলেই বুঝতে পারবেন। আর না জল একদমই ব্যবহার করবেন না এর মধ্যে, রাঙালুর মধ্যে যে জল ব্যাপারটা আছে তাতেই হবে। আরও একটা ব্যাপার, চেষ্টা করবেন রাঙালুটা যেন একটু হাত ছোঁয়ানো গরম হয়, তাহলে আপনার পিঠেটা তৈরি করতে একটু তাড়াতাড়ি হবে। দেখুন হাতে যখন লাগছে না সেই পর্যায়ে অবধি আমরা এটা মাখলাম। 15 মিনিট একে ঘুমোতে দিয়ে দেবো, মানে রেস্টে দিয়ে দেবো। সুজিটা ফুলে উঠবে, সেই ফাঁকে দুধটা রেডি করছি। কড়াইয়ের মধ্যে একটু জল দিলাম যাতে করে দুধটা লেগে না যায়। এবার জলটা চারিদিকে একটুখানি ছড়িয়ে দেবো, কড়াইতে যেন কোথাও দুধটা দিলে আটকে না যায়। এবারে আমরা ওই আগে থেকে ঠান্ডা করে রাখা দুধ দেব। এখানে মোটামুটি একটা বড় কাপের মতন আমি এখানে দুধ দিয়েছি। ধরে নিন এখানে 250 মিলিলিটার দুধ আছে। এবারে এইটা রেস্ট হয়ে গেছে, নারকেল নাড়ুও ঠান্ডা হয়ে গেছে। এবার কিছুটা নারকেল নাড়ু আমি এখানে পাশে নিয়ে নেব। যতটা দরকার ততটাই ব্যবহার করুন, বাকিটার সাথে আপনার এই রাঙালু সুজির হাতটা লাগাবেন না, তাহলে সেই নারকেল নাড়ুটা আরও অনেক দিন পর্যন্ত আপনি স্টোর করতে পারবেন। কয়েকটা পোর্শনে এই মণ্ডটাকে আমি ভাগ করে নিচ্ছি। এই দুধ পুলিগুলো কিন্তু ছোট্ট করে বানাবেন, এটা দুধের মধ্যে ফুলে গিয়ে অনেকখানি বড় হয়ে যাবে, সেই মানে ডাবল তো হবেই হবে। তো সেই অনুপাতে ছোট করে বানান। যখন হাত দেবেন একটু চটচটে লাগতে পারে, আপনি হাতে একটু ঘি মাখিয়ে নিন বা হাতটা একটু
ধুয়ে পরিষ্কার করে নিন যখন এরকম চটচটে হয়ে যাচ্ছে। তো এই রকম কয়েকটা পোর্শনে ভাগ করেছি, যেহেতু অল্প পরিমাণেই করছি, অল্পই হয়েছে। তো একটু একটু যদি আপনার রাঙালুর একটু শক্ত অংশ থাকে বা রাঙালুটা দেখা যায়, তাতে কোনো ক্ষতি বৃদ্ধি হবে না। এতে করে রাঙালুর এই দুধ পুলিটার টেস্ট আরও বেশি এনহ্যান্স হবে, খুব ভালো লাগবে যখন এটা মুখে পড়বে। তো দেখুন এই রকমভাবে একটুখানি যেভাবে আমরা মটরশুঁটির কচুরি বা স্টাফিং পরোটা বা পুরির মধ্যে পুর ভরি, সেরকমভাবে মাঝখানটা গর্ত করব, আর তারপর নারকেলের পুরটা দিয়ে দুপাশ থেকে এটাকে বন্ধ করে পুলির শেপ দিয়ে দেব। আবারও দেখাচ্ছি, দেখুন এইরকমভাবে পুরটা দিলাম আর এইভাবে বন্ধ করলাম। আপনার যদি তাড়াতাড়ি ফাস্ট ফরওয়ার্ডে দেখতে অসুবিধা হয়, আপনি একটু স্পিডটা কমিয়ে নিয়েও দেখতে পারেন। এই পুরির হচ্ছে একটা ডিমের মতন শেপ হবে, আর দুটো পাশ কিন্তু যদি ডিমের একটু পাতলা করে সরু করে দেওয়া হয় যেমন, ঠিক সেরকম। তাঁত বোনা হয় শান্তিপুরে, সেই তাঁতের একটা মাকু থাকে যেটা সুতোকে নিয়ে এদিক ওদিক যাওয়া আসা করে, ঠিক সেই রকমই এটার শেপ হয় পুলি পিঠাটার। খুব সহজভাবে বললাম। শান্তিপুর থেকে কারা কারা দেখছেন, আমার খুব কাছের শহর, খুব প্রাণের শহর, তো সেইখানকার একটি উদাহরণ দিলাম। যদি ভালো লাগে একবার কমেন্টে শান্তিপুর কথাটা লিখতে ভুলবেন না। আচ্ছা, এই রকমভাবে আমাদের পুলিগুলো রেডি হয়ে গেছে, দুধটাও ফুলে উঠেছে, মানে বেশ ফুটন্ত অবস্থা হয়ে গেছে। এই সময় যদি আপনি বুঝতে পাচ্ছেন যে চারপাশে এই ক্রিমগুলো জমছে, তাহলে এই খুন্তির সাহায্যে স্ক্র্যাপ করে করে এর মধ্যে মেশান। এখানে আমরা ছোটো এলাচের গুঁড়ো একটুখানি দিয়ে দেব। এই ছোটো এলাচের গুঁড়োটা সম্পূর্ণ অপশনাল, যদি আপনার ইচ্ছা না হয় নাও দিতে পারেন, কারণ নলের গুড় তো আমরা দেবই। এবার দেবো ডেসিকেটেড কোকোনাট, এতে করে খুব সুন্দর একটা টেক্সচার অ্যাড হয়ে যাবে, খেতে ভীষণ সুন্দর লাগবে। আর আপনি যদি তাজা নারকেল দিয়ে করছেন, তাহলে 2-4 চামচ তাজা নারকেলও এর মধ্যে দিয়ে দিতে পারেন। সত্যি বলছি, ভীষণ ভালো খেতে হয় এতে। এরপরে আমরা এখানে এই যে টকবক করে ফুটছে, এই ফুটন্ত দুধের মধ্যে দিয়ে দেব এই পুলি পিঠাগুলোকে। এই পুলি পিঠাগুলো এই ফুটন্ত দুধে সব কটাকে একসাথে দিয়ে ফেলবেন না, একটু এই ফুটন্ত যে টেম্পারেচারটা, এই বয়লিং টেম্পারেচারটা আমরা ধরে রাখবো, একটা একটা করে দেব। কিছুক্ষণ পরেই দেখবেন এইগুলো সব ফুলে ওপরে ভাসতে শুরু করেছে, এবং এদের সাইজও বেশ বড় হয়ে গেছে, যেমন আমরা রসগোল্লার ক্ষেত্রে করে থাকি, ঠিক সেরকম। এটা রাঙালুর পুরভরা রসগোল্লাও বলতে পারেন, ঠিকই এতটাই নরম তুলতুলে হবে এটা। আর এটাকে ওভারনাইট চেষ্টা করুন, যদি যখন সার্ভ করবেন ঠান্ডা ঠান্ডা, আর সার্ভ করবার সময়তে একটুখানি নলেন গুড় ওপর থেকে ছড়িয়ে দেবেন, আমি দেখিয়ে দেব কিভাবে সার্ভ করতে হবে। আর আরও ভালো হয় যদি এটাকে এই রকম ঠান্ডা ঠান্ডা সার্ভ করবেন, ভীষণ ভীষণ ইয়ামি খেতে লাগবে কিন্তু। আর বেশ 3-4 ঘন্টা বাদে খেলে এটা আরও বেশি মজবে আর খেতে অপূর্ব লাগবে। তো দেখুন এরকমভাবে আমি এই সাইডে যে ক্রিমটা জমছে সেটাকে মিশিয়ে দিচ্ছি এই খুন্তির সাহায্যে স্ক্র্যাপ করে। আর এটা কিন্তু অবশ্যই আপনি ফুল ক্রিম দুধে করুন, তাহলে এটা ভীষণ সুন্দর খেতে লাগবে। তবে যাদের ফুল ক্রিম দুধ খাবার বারণ রয়েছে, তারা কিন্তু টোন্ড মিল্কেও করতে পারেন, খেতে খারাপ লাগবে না। তো এই রকমভাবে আমরা একটু ভালো করে ফুটিয়ে নেব, মোটামুটি 10 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি। তাহলে পুরো পিঠেটা রেডি হয়ে গেছে। যখন দেখলাম প্রত্যেকটা পিঠে একদম সুন্দরভাবে রেডি হয়ে গেছে, সেই সময় আমরা গ্যাসটাকে কমিয়ে দেব। দেখুন এই রকমভাবে পুরোটা, এখানে দুধটাও রিডিউস করে গেছে, বেশ অনেকখানি ক্রিমি ক্রিমি টেক্সচার হয়ে গেছে। আঁচটা একদম কমিয়ে দিন বা বন্ধ করে দিন, না বন্ধ করলে হবে না, একটুখানি কমিয়ে দিন। এই রকম পর্যায়ে আমরা নলেন গুড় দেব। ফুটন্ত অবস্থায় কিন্তু দেবেন না, আপনি বন্ধ করেও কিন্তু দিতে পারেন। এইখানে নলেন গুড় দিচ্ছি, এতে অপূর্ব স্বাদ হবে। আর গন্ধের কথা কী বা বললাম, যে না খেয়েছে সে পস্তাবে, এইটুকুনি বলতে পারি। তো এই রকমভাবে নলেন গুড় কিন্তু এখন টেম্পারেচার বেড়ে গেছে, আপনি ফ্রিজের মধ্যে স্টোর করে রাখবেন। দেখুন কালারটা কি সুন্দর এসে গেল। একটুখানি নাড়াচাড়া করব, আর গুড়টাকে একটুখানি আমরা রান্নাও করে নেব, তাই এই সময় কিন্তু কম আছে রান্নাটা করতে হবে। এই হয়ে গেল আমাদের সুন্দর রাঙালুর দুধ পুলি পিঠা। অনেকের চালের গুঁড়ো দিয়ে খেতে অনেক আমিষ নিরামিষ এরকম পুরনো দিনের মানুষের থেকে যায়, তো সেক্ষেত্রে এই রকমভাবে করুন, একদম পুলিও শক্ত হবে না, আর আপনার ওই চালের সক্রিয় কিন্তু হবে না। আমি না একটু চেরি দিয়ে দিলাম, বাচ্চাদের খেতে দিলে এরকম তারা খুব পছন্দ করবে লাল লাল চেরিগুলো। তবে এর ওপর থেকে আপনি যখন সার্ভ করবেন এই রকম নলেন গুড় দিয়ে সার্ভ করুন, খুব ভালো লাগবে খেতে। যাকে দেবেন তিনি তো বাবা বলবেনই, আপনারও খুব তৃপ্তি লাগবে, তাকে এত সুস্বাদু একটা খাবার সার্ভ করতে পেরেছেন বলে। এখনও শীতের আমেজ বেশ রয়েছে, তবে না এটা দোল পর্যন্ত ভালোই আপনি খাওয়াতে পারবেন সবাইকে। ভালো থাকুন, সুস্থ থাকুন। যদি মনে হচ্ছে আমি আপনাকে কিছু শেয়ার করতে পারলাম ভালো, চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করতে ভুলবেন না, বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ বন্ধু।